আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন রাজা ছিলেন যার কাছে এসে একটা পিঁপড়া অভিযোগ জানিয়েছিল? যে রাজার রাজত্বে মানুষ তো ছিলই, ছিল জিন, পশু পাখি, এমনকি বায়ু পর্যন্ত তার হুকুম মানত। আর সেই রাজা সেই পিঁপড়ার কথায় তার পুরো বাহিনী থামিয়ে দিয়েছিলেন। এটা কোনো রূপকথার গল্প নয়, এটা আল্লাহর কিতাব আল কোরআনে লেখা একটি সত্যিকারের ঘটনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই অবিশ্বাস্য মুহূর্তে, যখন একটি ক্ষুদ্র পিঁপড়া কথা বলেছিল, একজন মহান নবী তা শুনেছিলেন এবং আল্লাহর কুদরতের এক অসাধারণ নিদর্শন প্রকাশ পেয়েছিল। তো চলুন শুরু করি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষে এমন একটি শিক্ষা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, এরকম ইসলামিক ইতিহাসের অজানা গল্প শুনতে ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। সাবস্ক্রাইব করলেন কিন্তু? চলুন এগিয়ে যাই। বন্ধুরা, ইতিহাসের পাতায় যদি সবচেয়ে শক্তিশালী রাজাদের নাম খুঁজতে যান, তাহলে হজরত সুলাইমান আলাইহিসসালামের নাম সবার আগে আসবে। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র, একজন নবী, একজন রাজা এবং একজন বিচারক। আল্লাহ তাআলা তাকে এমন কিছু দিয়েছিলেন যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। তিনি পশু পাখির ভাষা বুঝতেন এবং কথা বলতে পারতেন। জিন জাতি তার অধীনে ছিল। শত শত জিন তার আদেশ পালন করত, তারা বিশাল অট্টালিকা বানাত, সমুদ্রে ডুব দিয়ে মুক্তা তুলত। বায়ু তার আজ্ঞাবহ ছিল। তিনি চাইলে বায়ু তার বহর নিয়ে যে কোনো জায়গায় পৌঁছে দিত। তিনি সীমাহীন সম্পদের অধিকারী ছিলেন। তার রাজপ্রাসাদ এতটাই সুন্দর ছিল যে রানী বিলকিস মেঝে দেখে ভেবেছিলেন এটা পানি। কিন্তু বন্ধুরা, এত শক্তি, এত ক্ষমতা থাকার পরেও তিনি কখনো অহংকারী হননি। আর সেটা প্রমাণ হয় সেই ঐতিহাসিক মুহূর্তে, যেদিন একটা পিঁপড়ার কথায় তিনি তার পুরো বাহিনী থামিয়ে দিয়েছিলেন। কল্পনা করুন, একটা বিশাল মাঠ, দিগন্ত পর্যন্ত সারি সারি সৈন্য, মানুষ, জিন, পাখি সবাই একসাথে মিছিল করে এগিয়ে যাচ্ছে। সামনে তাদের রাজা হজরত সুলাইমান আলাইহিসসালাম। এই ঘটনা বর্ণিত হয়েছে সূরা আন-নামলে। নামল শব্দের অর্থই হল পিঁপড়া। আল্লাহ এই সূরার নামই রেখেছেন পিঁপড়ার নামে। ভাবুন একবার, কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ঘটনা। বাহিনী এগিয়ে যাচ্ছিল, পথে পড়ল একটি উপত্যকা যার নাম ওয়াদি-উন-নামল, পিঁপড়েদের উপত্যকা। সেখানে লাখো পিঁপড়া তাদের জীবন যাপন করত, মাটির নিচে, পাথরের ফাঁকে। আর তখনই সেই ঘটনা ঘটল যা চিরকালের জন্য ইতিহাস হয়ে গেল। পিঁপড়েদের উপত্যকার কাছাকাছি এলো সেই বিশাল বাহিনী। মাটি কাঁপছিল তাদের পদভারে। আর তখন সেই পিঁপড়া, হয়তো সে ছিল পিঁপড়েদের নেতা, সে চিৎকার করে উঠল তার সমাজকে সতর্ক করতে। আল্লাহ বলেন, সূরা আন-নামল আয়াত 18, হে পিঁপড়ের দল, তোমরা তোমাদের বাড়িতে প্রবেশ করো, যাতে সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে অজান্তে পিষে না ফেলে। বন্ধুরা, এই একটি বাক্যের মধ্যে কত কিছু আছে, একটু থেমে ভাবুন। প্রথম বিষয়, পিঁপড়েটি হজরত সুলাইমান আলাইহিসসালামের নাম জানত। একটা ক্ষুদ্র পিঁপড়া জানে কোন রাজা কোন পথ দিয়ে যাচ্ছেন। এটা কি আশ্চর্যজনক নয়? দ্বিতীয় বিষয়, পিঁপড়েটি বলল অজান্তে পিষে না ফেলে। সে বিশ্বাস করত যে সুলাইমান আলাইহিসসালাম জেনে শুনে কাউকে কষ্ট দেবেন না। কতটা বিশ্বাস, কতটা ভালোবাসা! তৃতীয় বিষয়, পিঁপড়েটি নিজে বাঁচার কথা চিন্তা করেনি, সে তার পুরো সমাজকে সতর্ক করল। এটা নেতৃত্বের একটা অসাধারণ উদাহরণ। আর ঠিক এই মুহূর্তে হজরত সুলাইমান আলাইহিসসালাম থেমে গেলেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা, লক্ষ লক্ষ সৈন্যের অধিনায়ক, জিন ও মানুষ যার আজ্ঞাবহ, সেই রাজা আজ একটা পিঁপড়ার কথায় থামলেন। শুধু থামলেন না, আল্লাহ বলেন সূরা আন-নামল আয়াত 19, অতপর সুলাইমান তার কথায় মুচকি হাসলেন এবং বললেন, হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতার প্রতি যে নেয়ামত দান করেছ, তার শুকরিয়া আদায় করার তাওফিক দাও এবং আমাকে সেই নেক আমল করার শক্তি দাও যা তুমি পছন্দ করো, এবং তোমার রহমতে আমাকে তোমার নেক বান্দাদের মধ্যে শামিল করো। বন্ধুরা, এই দোয়াটার দিকে একটু মনোযোগ দিন। একজন মানুষ যার কাছে সব কিছু আছে, সম্পদ, ক্ষমতা, রাজত্ব, তার দোয়ায় কোনো চাওয়া নেই, কোনো আমাকে আরও দাও নেই, বরং তার দোয়া হলো শুকরিয়া আদায় করার শক্তি দাও, নেক আমল করার শক্তি দাও, নেক বান্দাদের মধ্যে শামিল করো। এটাই প্রকৃত মহানুভবতা, এটাই ইসলামের শিক্ষা। বন্ধুরা, আধুনিক বিজ্ঞান পিঁপড়ে নিয়ে যা গবেষণা করেছে তা সত্যিই অবাক করার মতো। আর এই সব তথ্য প্রমাণ করে কোরআন কত সত্য। 1. পিঁপড়ের মস্তিষ্ক।
একটি পিঁপড়ের মাথায় আছে প্রায় 2,50,000 মস্তিষ্ক কোষ। তারা সমস্যা সমাধান করতে পারে, পথ মনে রাখতে পারে। 2. পিঁপড়ের যোগাযোগ। পিঁপড়েরা ফেরোমোন নামক রাসায়নিক পদার্থ দিয়ে যোগাযোগ করে। বিপদ দেখলে তারা বিপদ সংকেত ছাড়ে, ঠিক যেমন সেই পিঁপড়া তার সমাজকে সতর্ক করেছিল। 3. পিঁপড়ের সমাজ। পিঁপড়ের সমাজের রানী, শ্রমিক এবং সৈনিক আছে। তারা কৃষিকাজ করে, ছত্রাক চাষ করে, তাদের সামাজিক কাঠামো মানুষের মতোই জটিল। 4. পিঁপড়ের শক্তি। একটি পিঁপড়ে তার নিজের ওজনের 50 গুণ বেশি ওজন বহন করতে পারে। যদি মানুষের এই শক্তি থাকত, আমরা একটি ট্রাক মাথায় নিয়ে হাঁটতে পারতাম। 5. পিঁপড়ের সংখ্যা। পৃথিবীতে আনুমানিক 20 কোয়াড্রিলিয়ন পিঁপড়ে আছে। প্রতিটি মানুষের জন্য 25 লাখ পিঁপড়ে। আর আল্লাহ এই অসাধারণ প্রাণীর কথোপকথন কোরআনে চিরকালের জন্য রেখে দিলেন। এটাই ইসলামের মুজিজা। বন্ধুরা, এই মুহূর্তে একটু থামুন। যদি এই ভিডিওটি ভালো লাগছে তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনটা চাপুন এবং বেল আইকন দিন। হাজার হাজার ভাইবোন ইতিমধ্যে আমাদের পরিবারে আছেন, আপনিও যোগ দিন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। চলুন এক এক করে দেখি। শিক্ষা 1। ক্ষমতা থাকলেও বিনম্র থাকো। হজরত সুলাইমান আলাইহিসসালাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু তিনি একটা পিঁপড়ার কথায় থামলেন। এটা দুর্বলতা নয়, এটা মহানুভবতা। আপনি যদি কোনো পদে থাকেন, বস হন, নেতা হন, বাবা মা হন, মনে রাখবেন ছোটদের কথাও শুনতে হয়। শিক্ষা 2। নেয়ামত পেলে শুকরিয়া আদায় করো। সুলাইমান আলাইহিসসালামের প্রথম প্রতিক্রিয়া ছিল কৃতজ্ঞতা। আমরা যখন কোনো ভালো কিছু পাই, পরীক্ষায় পাস, ব্যবসায় লাভ, আমরা কি আল্লাহকে মনে করি নাকি নিজের বুদ্ধিমত্তার প্রশংসা করি? শিক্ষা 3। প্রকৃতির প্রতি দায়িত্বশীল হও। পিঁপড়েরা কষ্ট পাবে এই ভাবনায় তিনি থামলেন। ইসলাম আমাদের শেখায় প্রতিটি প্রাণীর জীবন মূল্যবান। একটি কুকুরকে পানি পান করিয়ে একজন গুনাহগার মানুষ জান্নাতে গেছেন, এই হাদিসটা কি আমরা ভুলে গেছি? শিক্ষা 4। সমাজের ভালোর জন্য সত্য বলো। সেই পিঁপড়েটি নিজে বাঁচলেই হতো, কিন্তু সে তার সমাজকে সতর্ক করল। আমরা অন্যায় দেখলে চুপ থাকি, কিন্তু একটা পিঁপড়াও সেটা করেনি। শিক্ষা 5। আল্লাহ কাছে কেউ ছোট নয়। আল্লাহ এই ছোট্ট পিঁপড়ের কথাটি কোরআনে চিরকালের জন্য রেখে দিলেন। আপনার একটা সৎ নিয়ত, একটা ছোট্ট নেক আমল, সেটাও আল্লাহ দেখছেন। সূরা আন-নামল কোরআনের ২৭তম সূরা। এই সূরার একটি অনন্য বৈশিষ্ট্য আছে। কোরআনে ১১৪টি সূরা আছে, প্রতিটিতে বিসমিল্লাহ আছে, শুধু সূরা তওবা ছাড়া। কিন্তু সূরা নামলের ৩০তম আয়াতে আরেকটি বিসমিল্লাহ আছে, হযরত সুলাইমান আলাইহিসসালামের চিঠিতে। তাই কোরআনে বিসমিল্লাহ সংখ্যা মোট ১১৪টি। সুবহানাল্লাহ। এই সূরায় ৩ জন নবীর ঘটনা আছে: মূসা আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম ও সালেহ আলাইহিসসালাম। ৩টি ভিন্ন যুগের ৩টি ভিন্ন পরীক্ষার গল্প। আর এই সূরায় কিয়ামতের একটি বড় আলামতের কথাও বলা হয়েছে, দাব্বাতুল আর্দ, মাটি থেকে একটি বিশেষ প্রাণী বের হবে। বন্ধুরা, এই সূরায় পিঁপড়ার ঘটনার পাশেই আছে হুদহুদ পাখির অসাধারণ ঘটনা। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার পাখিদের রোল কল নিলেন। দেখলেন হুদহুদ পাখি নেই। তিনি রেগে বললেন, ফিরে এলে শাস্তি দেবেন, যদি না যুক্তিসঙ্গত কারণ থাকে। হুদহুদ ফিরে এসে বলল, আমি এমন খবর এনেছি যা আপনি জানেন না। সাবা নামক রাজ্যে একজন রানী আছেন, বিলকিস। তিনি সূর্যের উপাসনা করেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম চিঠি পাঠালেন সেই রানীর কাছে, আর শেষ পর্যন্ত রানী বিলকিস ইসলাম গ্রহণ করলেন। একটা পাখির সাহস আর একজন নবীর প্রজ্ঞায়। ভাবুন, একটা পাখি কত বড় কাজ করল। এই ঘটনায় আমরা দুটো চরিত্র দেখি, একজন নেতা এবং একজন সাধারণ নাগরিক। দুজনের কাছ থেকেই শেখার আছে। পিঁপড়ার কাছ থেকে শিক্ষা। সে বিপদ দেখে চুপ থাকেনি। সে নিজের কথা না ভেবে সমাজের কথা ভেবেছে। সে সত্য কথা বলেছে, ভয় পায়নি। হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে শিক্ষা। ছোটদের কথাও শুনেছেন, রাগ না করে মুচকি হেসেছেন। শক্তি থাকতেও কাউকে কষ্ট দেননি। হযরত সুলাইমান আলাইহিসসালামের সেই দোয়া কি ৩টি অংশে বিভক্ত। শুকরিয়া আদায়ের তাওফিক দাও। আমরা ভালো কিছু পেলে আলহামদুলিল্লাহ বলি কি? হযরত সুলাইমান আলাইহিসসালাম শুকরিয়ার শক্তি চাইলেন, কারণ তিনি জানতেন মানুষ নেয়ামত পেলে ভুলে যায়। নেক আমল করার শক্তি দাও। তিনি সম্পদ চাননি, রাজত্ব চাননি, চেয়েছিলেন নেক আমল করার শক্তি। আমাদের দোয়াতেও দুনিয়ার পাশাপাশি আখেরাতের কথা থাকতে হবে, এবং নেক বান্দাদের মধ্যে শামিল করো। এত বড় নবী রাজা তবুও চাইলেন নেক মানুষদের সাথে থাকতে।
সঙ্গ গুরুত্বপূর্ণ, ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়। এই 3টি দোয়া আমাদের জীবনের পথ চলার মানচিত্র। মুখস্থ করুন, নামাজের পরে পড়ুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম একটি অসাধারণ ঘটনা। একটি পিঁপড়া, মাটির সাথে মিশে যাওয়া একটি ক্ষুদ্র প্রাণী। সে কথা বলল, সতর্ক করল, রক্ষা করল তার সমাজকে। আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা নবী সেই কথা শুনলেন, থামলেন, আল্লাহর শুকরিয়া করলেন। এই গল্পের মূল শিক্ষা একটাই, আল্লাহর কাছে কেউ ছোট নয়। তোমার ছোট্ট একটা নেক কাজও আল্লাহর কাছে মূল্যবান। তোমার সত্য কথা আল্লাহ শুনছেন, তোমার কষ্ট আল্লাহ দেখছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো আমরাও যেন বলতে পারি, হে আল্লাহ, তোমার নেয়ামতের শুকরিয়া আদায়ের তাওফিক দাও, নেক আমল করার শক্তি দাও এবং নেক বান্দাদের মধ্যে শামিল করো। আমিন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন। এটা আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সাথে। কমেন্ট করুন নিচে, কোন শিক্ষাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। পরের ভিডিওতে আসছি হযরত ইউনুস আলাইহিস সালামের সেই অলৌকিক ঘটনা নিয়ে, মাছের পেটে থেকে দোয়া। সেই ভিডিও মিস করবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।